আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন এরকম একটি জলপাইয়ের আচার করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। একটা কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি 50 গ্রামের মতন। তার মধ্যে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচের মতন, আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। মশলাগুলো হালকা কষিয়ে নেব, কারণ নয়তো কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো 3 চামচ মতন সরিষা বাটা। আবারও এগুলো আরেকটু কষিয়ে নেব। এটা কষানো হতে থাক, চলুন অন্যদিকে দেখে আসি আমি জলপাইগুলো আগের দিন কিভাবে রেডি করে নিয়েছি। এখানে আমি জলপাইগুলো আগের দিন সিদ্ধ করে বিচিগুলো ছাড়িয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এখানে 1 কাপ পানি দিব আর 1.5 কাপ মতন চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ফুটিয়ে নেব। এবার 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর এখন বলকটা চলে এসেছে। এখন শুকিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে, আর নয়তো নিচে লেগে যেতে পারে। এখন এখানে দিয়ে দেব হালকা একটু লবণ আর ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকদিন ফ্রিজে রেখে আচারটা খাই বা রেখে দেই অনেকদিন সংরক্ষণ করার জন্য। ভিনেগার যদি আমরা এখানে দেই তাহলে ফ্রিজে অনেকদিন যাবত রেখে আমরা খেতে পারবো, তাতে আচার নষ্ট হবে না। সেই জন্য 2 চামচ মতন ভিনেগার দিয়ে দিয়েছি। এবার দেব 5 ফোড়ন। ভালোভাবে 5 ফোড়নটা দিয়ে আবারও আচারটা ভালোভাবে মিশিয়ে নেব। 2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও 10 মিনিট মতন ভালোভাবে সেদ্ধ হবার জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম একটু শুকনো শুকনো হয়ে গেছে। আচারটা প্রায় হয়ে গেছে, সেই জন্য 1 চামচ মতন আবারও 5 ফোড়ন দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আচারটা হয়ে গেছে। এবার এটা অনেকদিন যাবত ফ্রিজে রেখেও খাওয়া যাবে।